আমরা আছে শুভ গসাগু। গসাগুর আমি তিনখানা অঙ্ক করাবো তোমাদেরকে। তিনখানা অঙ্কের মধ্যে 3 নম্বর অঙ্কটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ওই 3 নম্বর অঙ্কটা বুঝতে পারলে চাকরি পরীক্ষায় যে কোনো যেখান থেকে সেখান থেকে গসাগু আসুক তোমরা সমস্ত অ্যান্সার দিতে পারবে। আর প্রথম বেসিকটার নিয়ম দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার অঙ্কটা সবাই দেবে, কেউ মিস করবে না, ওইটাও বেসিকের উপরে অ্যাডভান্স। আর তৃতীয় নম্বরটা পুরো অ্যাডভান্স। ওইটা বুঝতে পারলে আর কিচ্ছু লাগবে না, গসাগু থেকে যে কোনো অঙ্ক আসবে তখন পারবে। এখানে দেখানো 6 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 এবং 5-এর গসাগু কত, ঠিক আছে? যদি এরকম অঙ্ক থাকে স্কোয়ার, আমি একদম বেসিক লেভেল ধরছি না, একটুখানি মিডিল থেকে ধরছি, কেননা বেসিক থেকে ধরতে গেলে টাইম চলে যাবে, ঠিক আছে? তিনখানায় অঙ্কটা খাবো, গসাগু চ্যাপ্টার শেষ, ঠিক আছে? 6 স্কোয়ার কত হচ্ছে? 6 স্কোয়ার হচ্ছে 6 × 6, আমি তাও ভেঙে ভেঙে আছি, 36। 3 স্কোয়ারের কত হচ্ছে? 3 × 3, 9। 4, এটা 15, যেমন আছে তেমন, ঠিক আছে? লিখতে ভুলে গেছি। এবার হচ্ছে কি করবো, আমি আমি এই দুটোর মধ্যে গসাগু করবো। গসাগু কি করবে? প্রথম 9 লিখবে, যে ছোট সংখ্যাটা লিখবে, এবং 36কে ভাগ করবে। 4 নং 36 হয়ে গেল। এই 9 দিয়ে এবার 4কে গসাগু করতে হবে। ছোট সংখ্যা বাইরে লিখবে, 9টা ভিতরে লেখো। 4 দুগুণে কত? 8, রইলো 1। 1কে 4 দিয়ে যায় না, আমি হলে আর এখানে থেমে যেতাম। এইটা দিয়ে আমি করতাম, তো তখন ভেঙে দেখাচ্ছি। 4 × 4, বুঝতে পারলে? এই 1টাকে দিয়ে আমি 15কে করবো। তাহলে হচ্ছে 1 আর 15কে আমি দেখো কি করি, 15কে 15, তাহলে কত হচ্ছে? 1। অ্যান্সার আমাদের হচ্ছে 1। এতখানি বুঝতে পারলে? 2-3টে সংখ্যার উপরে যদি গসাগু থাকে এভাবে করবে, যদি স্কোয়ারে আসে তাহলে এভাবেই করবে। এবং দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো, এবং তৃতীয় দেখো। তৃতীয়টা দেখলে আর তোমার গসাগুর কোনো সমস্যা নেই, আগে বোঝো ব্যাপারটা। আমরা দেখেছি বিগত বছরে কিছু এমন টাইপের কিছু নাম্বার থাকে এবং গসাগু নির্ণয় করতে হয়। আমরা কি করে করবো চাকরি পরীক্ষায়? আগে আমরা বট নিয়ম দেখবো, পরে আমরা শর্ট নিয়ম দেখবো। তাহলে দেখে নাও, এখানে আমরা 9.2কে আমরা কি লিখতে পারি? 9.2কে আমরা লিখতে পারি 92.10। কেননা এই দশমিকের জন্য নিজের শূন্য নিয়ে আসলাম আর দশমিক তুলে দিলাম। আমরা এই সংখ্যা কি লিখতে পারি? এই সংখ্যা একটা লিখতে পারি আমরা 16/100। এবং এই সংখ্যাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 48/10। কেন? দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য আমরা নিচে অ্যাড করবো, আর দশমিকের জন্য 1 নিয়ে আসবো। এতখানি ক্লিয়ার? এবার তোমরা একটা নিয়ম না জানলে তোমরা এই অঙ্কটা করতে পারবে না। কি করে করবে? নিয়ম জানবে। যদি এমন থাকে যে 92/10, বা তোমাদের 16/100, 48, এরকম যদি বাই থাকে, তাহলে গসাগু কি করে নির্ণয় করবে? গসাগু তোমরা জানো কি করে গসাগু করতে হয়, জাস্ট এই থাকে, এই সাব থাকে, এখানে করতে হয়, তাই তো? তাহলে হচ্ছে আমরা এই পজিশনে কি করব? এই নিয়ম হচ্ছে কি, এই সংখ্যাগুলোর ওপরে, এই সংখ্যাগুলোর ওপরে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। মানে যদি আমাদের এমন থাকে থাকে যে আমার লসাগু গসাগু বের করতে হবে, তাহলে যদি গসাগু বলে তাহলে ওপরের গুলো হবে কি? গসাগু। আর নিচের গুলো করতে হবে কি? লসাগু। তোমরা লিখে নিতে পারো এই এই প্যাটার্নটা। আমাদের এই প্যাটার্ন ধরে এগোবো, ঠিক আছে? তাহলে ওপরের গুলো গসাগু করো। ওপরের গুলো গসাগু করলে কি হবে? এই দুটো দিয়ে গসাগু করবো। 16 দিয়ে আমরা কি করব? 16 দিয়ে আমরা 92কে গসাগু করব। 500 লং কত হচ্ছে আমাদের? 500 লং হচ্ছে আমাদের 80। থাকছে কত? 12। 12 থাকছে। এবার 12 দিয়ে কি হতে হবে? এই নাম্বারটাকে আমাদের এখানে বসাতে হবে, তাই তো? 12 দিয়ে আমরা 16কে করব গসাগু। তাহলে 12 দিয়ে কত হচ্ছে? 12কে 12, থাকে 4। 4 দিয়ে কি করব আমরা আবার? এই যে 12টাকে আছে, এই যে 12টা, এই 12টা আমরা এখানে বসাবো। গসাগুর নিয়ম তো না জানলে আমি এই নিয়ে একটা ভালো টপিক নিয়ে আসবো। কত হচ্ছে? 3 দিয়ে যায়, 3 × 4 = 12। তাহলে আমাদের এই টোটালটা আমাদের ডিফিনিশন হচ্ছে কত? 4 দিয়ে, ঠিক আছে? 4 দিয়ে। এতখানি বুঝতে পারলে? মুছে দিয়ে আমি এটা। দ্বিতীয় নিয়ম কি হচ্ছে আমাদের? দ্বিতীয় নিয়ম দেখে নাও। আমরা এবার এই 4 দিয়ে করবো 48কে আমরা গসাগু করবো, যেটা ভাগ অবশিষ্ট ছিল আমাদের। 4 দিয়ে করব, কতবার যায়? 4 বারং কত? 4 বারং হচ্ছে আমাদের 48, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের হলো 4। তাহলে আমাদের এই যে ওপরে যে নাম্বারটা আছে,
এই যে এই নাম্বারটা আমাদের, এদের গসাগু উপরে কি বলেছিলাম, উপরের সংখ্যা হয় গসাগু, তাহলে গসাগু আমাদের বেরোলো 4, আর নিচের এই 10, 100 এবং 10 বেরিয়েছে, এর লসাগু আমাদের কত, 100। এটা কি করে লসাগু হলো, ডিটেলস ক্লাস করলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, তা আমি নেক্সট ক্লাসে লসাগু গসাগু কি করে তোমরা দেখে বের করতে হবে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার যদি আমরা থাকে অপশানে থাকে 0.04, তাহলে আমরা এটাও অ্যান্সার হবে আমাদের। কেন অ্যান্সার হবে, যদি এটা থাকে এটাও হবে। যদি 1/25 থাকে তাও হবে। কি করে হবে, 4 জায়গায় 4 একে 4, 4 4 পজিশন কত, 100। তাই যদি আমাদের এইটা অ্যান্সার থাকে এটাও হবে, যদি এইটা অ্যান্সার থাকে এটা হবে। যেহেতু উপরেগুলো আমার দশমিকে ছিল, তাই দশমিক দিয়ে বের করলাম, দশমিকে বের করলে অ্যান্সার যেটা থাকে এটা হবে। আর যদি আমাদের বাইতে থাকে তাহলে এটা হলে এটা হবে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্ক তোমার দেখাই। দেখো যদি আগের অঙ্কটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা বুঝবে। এটা কি বলছে আমাদের, আমরা চাকরি পরীক্ষায় দেখি ঠিক ছোট থেকে বড় নির্ণয় করতে গেলেও আমাদের ঠিক এমন কিছু নাম্বার দেয়, যেটা থাকে বাই থাকে, দশমিক থাকে, রুটওভার থাকে এবং স্কোয়ার থাকে। তাহলে এই রকম যদি 4 রকম সংখ্যা দিয়ে মিক্স করে আমাদের দেয় যে ছোট থেকে বড় নির্ণয় করো, সামনে পরীক্ষা আসতে পারে কম্পিটিটিভ এক্সামে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এক করতে পারি, সমস্তকে রুটে বার করতে পারি, বা সমস্তকে দশমিক করতে পারি। এখান থেকে দুটি সংখ্যা দশমিক আছে, অর্থাৎ এই দুটো সংখ্যা দশমিক মানে এই বাদবাকি দুটো সংখ্যাকে দশমিকে পরিণত করবো। যদি দশমিকে পরিণত করতে পারি তাহলে আমরা ছোট বড় করতে পারবো। তাহলে প্রথমে দেখো আমরা এটাকে দশমিকে পরিণত করি, তাহলে প্রথম সংখ্যাটাকে আমরা দশমিকে পরিণত করি। দশমিকে পরিণত করলে কি কি করতে হবে আমাদের, আমাদের করতে হবে এটাকে ভাগ করে দেবো, 9/4। এই দশমিক করবো, যেহেতু 9 দিয়ে 4কে ভাগ করা যায় না, তা আমরা কি করবো, এখানে দশমিকের জন্য শূন্য নিয়ে আসবো। তাহলে ভাগ করো, 9 দিয়ে যায়, 4 নং কত, 36, ভাগ কত, অবশিষ্ট কত থাকে, 4 থাকে। সেম টু সেম আবার সেম টু সেম দশমিকের জন্য শূন্য নিয়ে আসবো, যেন একটা দশমিক 3 ঘর শূন্য যায়। সেম টু সেম আমরা এটাকেও 36 নিয়ে আসবো, এখানেও 4। আপাতত করতে হবে না, যেহেতু এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা পর্যন্ত আমরা যাব। হ্যাঁ, এখানে দুটো সংখ্যা পর্যন্ত যাবো, 3 সংখ্যা থাকলে আরেক ঘর করতাম। আর এটা যেমন আছে তেমনই আমি সাজিয়ে দেবো এটাকে। এটাকে আমি কেমন আছে, এটা এটা আমাদের আছে 0.27, তাই তো। আর এটা দেখো আমাদের কত বেরিয়েছে, এটা আমাদের কিন্তু 0.44 বেরিয়েছে। এইটাকে আমরা এবার করবো আমরা এটাকে, ঠিক আছে, এই রুটে বারটা করবো। রুটে বার কি তোমরা জানো, রুটে বার থেকে বেরোতে গেলে কি করতে হয় আমাদের, লসাও কত সব কটার। তাহলে এখানে কি হচ্ছে, 3 × 3 মানে 9 হচ্ছে, আর এখানে হচ্ছে 7 × 7, তাই তো। এখান থেকে তাহলে বেরোবে আমাদের কি বেরোবে, সেটা আমি কালারটা চেঞ্জ করি। এখান থেকে বেরোবে হচ্ছে আমাদের রুটে বারের বাইরে বেরোবে আমাদের কি 3/7। সেম টু সেম এটাকে আমি রুটে বার করবো। এটাকে রুটে বার করার জন্য 3 নিয়ে আসবো, এখানে যেহেতু যেহেতু 7 3 জানা, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে আসবো। তারপর কত যাচ্ছে আমাদের, 4 যাচ্ছে, 4 7 আমাদের 28। 28 এখানে কত আছে আমাদের 2, সরি 2, আর শূন্য, এই দশমিক একটা শূন্য আসলো। আমি আরেক ঘর যাবো, যেহেতু এখানে 2 ঘর আছে ম্যাক্সিমাম, তাই কত আছে 7 2 14, 3 7 21 হয়, 7 2 14 থাকে 6। আমার লাগবে না, দুটো ঘরে গেলাম কারণ ওখানে দুটো আছে, এটা এটা দশমিক আছে কিন্তু। এবার দেখো সেম টু সেম এটাকে আমি দেখো কি করি, এইটাকে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। কি আছে, এই দেখো স্কোয়ার আছে, তাহলে আমার ডবল করতে হবে, 0.8 কত হচ্ছে আমাদের, 8 64, ঠিক আছে। তাহলে সিম্পলি দেখো, তাহলে আমাদের কি হলো, হয় আমি রুটে বাইরে করতে পারতাম বা দশমিক আনতে পারতাম। আমি এখানে দশমিকে নিয়ে আসলাম কেন, ডেসিমেলে নিয়ে আসলাম একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের এই দুটো সংখ্যা ডেসিমেল আছে, মানে ম্যাক্সিমাম নাম্বার ডেসিমেলে আছে, এই জন্য ডেসিমেল নিয়ে আসলাম। তাহলে দেখো ডেসিমেল দেখো, এটা এই সংখ্যাটা হচ্ছে আমাদের কত হচ্ছে 0.44, এইটা আছে আমাদের 0.27, এইটা কত হলো আমাদের, এটা আমাদের বেরোলো হচ্ছে 0.42, আর এটা থেকে 0.64। তাহলে বড় থেকে সাজালে কোনটা বড় হচ্ছে, দশমিকের বড় এটা, তাহলে আমাদের এটা বড়। আর সবার থেকে ছোট হচ্ছে কোনটা, সবার থেকে ছোট হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। তাহলে আমরা সাজাতে পারবো। যদি এখানে বলতো সবার থেকে বড় সংখ্যাটা কি, তাহলে অ্যান্সার হতো আমাদের এটা, আর ছোট সংখ্যা হলে সবার থেকে হতো আমাদের কি এইটা, ঠিক আছে। যদি বলতো ছোট সংখ্যা তাহলে ছোট সংখ্যা অ্যান্সার এটা, আর যদি বড় সংখ্যা তাহলে বড় সংখ্যা এটা হলো। একদম ইজি। বুঝতে পারলে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করো, আমি তোমার কমেন্টে বলবো। চলো দেখি নেক্সট অঙ্ক।